এলাকার স্বনামধন্য মাদ্রাসা মাদ্রাসাতুত তাওহিদ আল আরাবিয়াহ এটি অবস্থিত গোবিন্দপুর দক্ষিণ শুলিতলা নভেল একাডেমির পাশে। আজ এই মাদ্রাসার পক্ষ থেকে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হলো মাদ্রাসা প্রাঙ্গণে। এই মাদ্রাসার মূল বাণী, সন্তানদের তোমরা আদব শেখাও ও উত্তম দীক্ষা দাও। মাদ্রাসা প্রাঙ্গণে ছাত্রদের অভিভাবকদের নিয়ে আলোচনায় উঠে আসে কিভাবে আমাদের সন্তানদের লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ গড়ে তুলব। আজ এই অভিভাবক সমাবেশে একজন অভিভাবক সাকিরুল শেখ বলেন, এই মাদ্রাসায় আমার ছেলেকে ভর্তি করার পর ছেলের নম্রতা, ভদ্রতা, কথাবার্তা শুনে আমার ভীষণ ভালো লাগছে। তাই আপনিও আপনার সন্তানকে এই মাদ্রাসায় ভর্তি করুন। মাদ্রাসায় আজ অভিভাবক সমাবেশে ছাত্রদের ছিল নানান ধরনের অনুষ্ঠান, যেমন কিরাত, সঙ্গীত ও আলোচনা। এই মাদ্রাসায় আরবি শিক্ষার পাশাপাশি বাংলা, ইংরেজি, হিন্দি, অঙ্ক শিক্ষা প্রদান করা হয়। এই মাদ্রাসায় আপনারা মুক্ত হস্তে দান করতে পারেন। বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন। এই সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক শেখ মতিউর রহমান মাদানী, শেখ আব্দুল জব্বার, কারি আব্বাস উদ্দিন, মোহাম্মদ আলাউদ্দিন, হাফিজ এজাজ শেখ, শেখ মুস্তাকিম, মাস্টার ইজাজ সহ আর অন্যান্যরা। মাদ্রাসার কর্মকর্তারা কি বলছেন, অভিভাবকেরা কি বলছেন, শুনুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আমাদের এখানে আরবির সমন্বয়ে বাংলা, ইংরেজি, অঙ্ক এইগুলি আমরা রেখেছি। এটাকে দার্স বিভাগ বলে। এবং আরও একটি পার্ট রয়েছে, সেটি হচ্ছে হেফজ বিভাগ, যেখানে অন্য জায়গাতে শুধু কোরআনটাকেই হেফজ করানো হয় বা মুখস্থ করানো হয়। আমরা সেই হেফজের সাথে আরবি মিনিং এবং ইংরেজি মিনিংটাও রেখেছি, আলহামদুলিল্লাহ। কি বলবেন এই এলাকায় সুন্দর একটা মাদ্রাসা রয়েছে, এলাকাবাসীকে কি বলবেন? জি, এলাকাবাসীর উদ্দেশ্যে এটাই বলতে চাই যে আমাদেরকে যদি এলাকাবাসী সাপোর্ট করে, ইনশাআল্লাহ আমরা এলাকায় উন্নত মানের এই প্রতিষ্ঠানকে গড়ে তোলার সচেষ্টায় রয়েছি আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিকে এবং এলাকাবাসীর সাহায্য সহযোগিতা এবং সহানুভূতিতে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। এটা হচ্ছে গোবিন্দপুর নভেল একাডেমির পাশে ধনিয়াল এলাকায়, মাদ্রাসাতুত তাওহিদ আল আরাবিয়াহ। জি, অবশ্যই আমরা যে যেরকমভাবে পারে সেটা দান সাদকা হিসাবে গ্রহণ করে থাকি। কেউ যদি ডোনেশন করতে চায় তাহলে আমাদের অ্যাকাউন্ট নাম্বার রয়েছে, সেই অ্যাকাউন্ট নাম্বারে পাঠাতে পারে এবং বিশেষভাবে আমাদের ভিজিটিং কার্ড রয়েছে, সেই ফোনপে নাম্বারে পাঠাতে পারে। আব্দুল জব্বার। আমি মাদ্রাসার নাজেম, মূলত মাদ্রাসার দেখভালের দায়িত্বে রয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা মাদ্রাসাতুত তাওহিদ আল আরাবিয়া। আমি গত মাসখানেক থেকে আমার ছেলেকে ভর্তি করেছি। তো আলহামদুলিল্লাহ, যতটুকু আমি তার মধ্যে চঞ্চলতা ছিল, সেই সমস্ত চঞ্চলতাগুলো এখন প্রায় নেই বললেই চলে। আর আমার বাচ্চার বয়স মাত্র 5.5 বছর। 5.5 বছরেই আমি মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি, কারণ আমার ছেলে যেন, আমার বাড়ি দেবদাসপুর, পশ্চিম দেবদাসপুর। আমি এই কারণে ভর্তি করেছি যে যাতে আমার ছেলেটা যে ধর্মীয় জ্ঞান, সঠিক জ্ঞান পায়, এই উদ্দেশ্যে আমার ছেলেটাকে ভর্তি করা হয়েছে। আমার নাম সাকিরুল ইসলাম, ধুলিয়া কৃষ্ণপুর কাগজি করা আনজামুল হক। জি, আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। ছেলের বয়স প্রায় 10 বছর। ছেলের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ, ছেলে তো এখানে ভালো আছে। ছেলের উদ্দেশ্যে বলবো যে মাদ্রাসার উদ্দেশ্যে বলবো, এই মাদ্রাসায় আলহামদুলিল্লাহ যে একটা মাদানী সাহেবকে আমরা পেয়েছি, এটাতে আমরা খুবই খুশি বলা যায়। অন্য মাদ্রাসায় নাই, আলহামদুলিল্লাহ। জি, অনেক খুশি। সালাম। আজকে অভিভাবক সমাবেশের আয়োজন ছিল, যেটা আলহামদুলিল্লাহ সকাল 9টা থেকে শুরু হয়েছে, এখন পর্যন্ত চলে যাচ্ছে, আলহামদুলিল্লাহ চলছে। এটা হচ্ছে মাদ্রাসাতুত তাওহিদ আল আরাবিয়া। এখানে আপনার মাদ্রাসার যেটা সিলেবাস, আর আমরা এই সিলেবাসের বিশেষ করে বাইরে যেগুলো উন্নত মানের প্রতিষ্ঠান রয়েছে, সেই সিলেবাসগুলো সামঞ্জস্য দেওয়ার প্রচেষ্টা করা হয়েছে এবং যথাযথভাবে যাতে একটা ছেলে পড়ে যেটা আসল উদ্দেশ্য সেটা অর্জন করতে পারে,
আরবি দক্ষতা, আরবি বলতে পারে, আরবি বুঝতে পারে এবং এই বিষয়ে পারদর্শী হতে পারে, কোরআন হাদিসকে নিজে বুঝতে পারে এবং অপরকে বোঝাতে পারে। এই মাদ্রাসাটি গোবিন্দপুর গ্রামে পড়ছে, যেটা আপনার ধলিয়ান এলাকায়, নোবেল একাডেমির পাশে। জি, আমি এই মাদ্রাসার মানে মূল পরিচালক হিসেবে আছি। আমার নাম মতিউর রহমান মাদানী। এলাকাবাসীকে এটাই বলতে চাইবো যে আপনারা অবশ্যই আপনাদের সন্তানদেরকে এখানে ভর্তি করবেন। আমরা পুরোপুরিভাবে চেষ্টা করছি এবং চেষ্টা করে যাব আপনার সন্তানকে সুশিক্ষিত করে গড়ে তোলা এবং আপনার সন্তান যেন একটি ভালো আলেম তৈরি হতে পারে। মাদ্রাসায় পড়ানোর যেটা উদ্দেশ্য, যে একটা ছেলে ভালো আলেম হবে, সমাজ তার দ্বারা উপকৃত হবে, সেটা যেন হতে পারে। আর সেই রকমভাবে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করি। এই জন্য সমাজ মানুষকে এই বার্তা দেব যে আপনারা নিশ্চিন্তে এখানে ভর্তি করতে পারেন, আর আমাদের উপরে সর্বোপরি আল্লাহর উপরে ভরসা রাখবেন এবং আমাদের উপরে আশা করতে পারেন। ইনশাআল্লাহ এতে ভালোই ফলাফল হবে।